আসছো এখানে? আমি আমি তো আমার পাপার সাথে আসছি। ও, তুমি তোমার পাপার সাথে আসছো। আচ্ছা, তোমার পাপাকে তো কোথাও দেখতেছি না, কই গেছে? আচ্ছা বাদ দাও, চলো তুমি আমার সাথে চলো। না, আমি যাব না, পাপা বলছে কোথাও না যেতে, এখানেই থাকতে। কি দেখতে এই বাচ্চাটাকে? তুই কি চিনিস? না, কেউ হয় না, এমনি বাচ্চাটাকে চিনি, অনেক কিউট না, এইজন্যই কথা বলতেছিলাম। না, আসলে এর আগে আমি একদিন দেখছিলাম তুই এই বাচ্চাটার সাথে অনেক কথা বলতেছিস, তাই ভাবলাম যে এই বাচ্চাটা তোর কেউ হয় নাকি। আসলে সেদিন ওই বাচ্চাটা হারাই গেছিল, তো তাই জন্য ওর সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম। বাচ্চাটা অনেক মিশুক, আমার সাথে অনেক ভালো কথাবার্তা বলতেছিল, এই জন্যই ওর সাথে একটু কথা বললাম। ও তাই বল, আমরা তো ভাবছি তোর ওই বাচ্চার বাবাটাকে পছন্দ। ঠিকই বলছিস, কিন্তু আরেকটা কথা আমি শুনলাম, বাচ্চাটার মা নেই। আই থিংক এই জন্যই তুই বাচ্চাটার সাথে বেশি মিল দিচ্ছিস, তাই না? বাচ্চার বাবাকে পটানোর জন্য। বাচ্চার বাবা কিন্তু অনেক হ্যান্ডসাম, ড্যাশিং। জাস্ট শাট আপ, তোরা কি শুরু করছিস? আমি চলে যাচ্ছি। কেমন আছো তুমি? ভালো আন্টি, তুমি কেমন আছো? তুমি এখানে? আমি আমি তোমাদের নিউ টিচার। তুমি এই স্কুলে পড়ো? হ্যাঁ আন্টি, আমি তো এই স্কুলেই পড়ি। তুমি আমাদের নিউ টিচার। তুমি অনেক ভালো, অনেক কিউট। আমার তোমাকে অনেক ভালো লাগে, তুমি অনেক ভালো আন্টি। আমারও তোমাকে অনেক ভালো লাগে কেক, তুমি অনেক ভালো। এই বলে তে কেককে কোলে নেয়। তো এইভাবে অনেকদিন কেটে যায়। তে কেকের টিচার, তে সবসময় কেকের খেয়াল রাখতে থাকে। তে কেককে খুবই ভালোবাসে, আর কেকও তেকে খুব পছন্দ করে। তো এইভাবে অনেকদিন কেটে যায়। তারপরে একদিন মাদার্স ডে আগের দিন। কি করছো কেক সোনা? এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমোওনি? দেখি কি করছো। ও, ড্রয়িং করছো? তা তো রাতে কেন বাবা? কালকে সকালে করো। চলো চলো চলো, ঘুমিয়ে পড়ো। না পাপা, আমি ঘুমাবো না। আমার স্কুলে মিস বলেছে একটা মাম্মা ড্রয়িং করে নিয়ে যেতে, কিন্তু আমি কিছুতেই করতে পারছি না। আমার মাম্মা কোথায় বাবা? বাবা, তোমার তো মাম্মা নেই, তাই কালকে তোমার ছুটি, কালকে আর স্কুলে যেতে হবে না। আমার মাম্মা নেই কেন পাপা? সবার তো মাম্মা আছে, আমারও মাম্মা লাগবে, আমারও মাম্মা লাগবে, আমার একটা মাম্মা চাই। পাপা, তুমি কি আমাকে একটা মাম্মা এনে দিবে? বাবা তুমি কেঁদো না বাবা, হ্যাঁ আমি তোমাকে একটা মাম্মা এনে দিব, তুমি কেঁদো না। সত্যি পাপা, ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ বাবা, এখন তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে স্কুল আছে, তাই তো স্কুলে যেতে হবে তো। তো পরের দিন স্কুল শেষে জাঙ্কুক যখন কেকটি নিতে আসে, কেক এই যে আমি এখানে। থ্যাংক ইউ সো মাচ পাপা, আমাকে মাম্মা এনে দেওয়ার জন্য। আজকে আমি তোমার সাথে যাব না, আজকে আমি আমার মাম্মার সাথে যাব। মাম্মা? তুমি কার কথা বলছো কেক? তোমার তো কোনো মাম্মা নেই। কেক, তুমি একা একা চলে আসলে কেন বাবা? কেক, গাড়িতে ওঠো তুমি। না পাপা, আমি মাম্মার সাথে যাব। আমি বলছি না তোমার কোনো মাম্মা নেই? কতবার বলতে হয় তোমাকে? তোমার কোনো মাম্মা নেই, গাড়িতে ওঠো। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমার ব্যথা লাগতেছে, আমাকে ছাড়ো, আমি যাব না। আজকে তুমি নিয়ে গেলে কেককে আমার কাছ থেকে, কিন্তু একদিন আমি কেককে নিয়ে যাব। পাপা, তুমি আমাকে আমার মাম্মার কাছ থেকে কেন নিয়ে আসলে পাপা? আমি মাম্মার কাছে যাব পাপা। প্লিজ পাপা, প্লিজ আমাকে মাম্মার কাছে যাইতে দাও, আমার মাম্মা ছাড়া ভালো লাগে না। বারবার একই কথা বলো না, ও তোমার মাম্মা হয় না, বুঝছো? যাও ফ্রেশ হয়ে আসো, ফ্রেশ হয়ে খাবার খাবে। না আমি যাব না, আমি খাবো না, আমি কিছুই করব না। তুমি অনেক বাচ্চা, আমার মাম্মা অনেক ভালো, তুমি আমাকে বকো। আচ্ছা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু ও তোমার মাম্মা না, এটা মনে রাখবে। তো সেদিন কেক আর কিছু খায়নি, আর জাঙ্কুকের কাছেও যায়নি। তো এইভাবে অনেকদিন কেটে যায়, আর কেক শুধু কাঁদতেই থাকে, আর ওর মাম্মাকে চাইতে থাকে। কেক, কেক বাবা, তুমি কই? জাঙ্কুক, কেক কই তুমি? বিবি, তুমি আচ্ছা? কেক, বাবা তুমি কাঁদতেছো কেন? কি হইছে? বাবা তুমি এত শুকায় গেছো, কাঁদতেছো একলা, কি অবস্থা তোমার? জাঙ্কুক, এই জাঙ্কুক। আরে দিদি, তুই তুই কখন আসলি? আমার কথা বাদ দে, তুই আগে বল
ঝগড়া করে। জাঙ্কুক, তুই এরকম করতেছিস কেন ওর সাথে? ও তো ছোট মানুষ, কান্দাটাই তো স্বাভাবিক। আর ও তো এমনিতে কান্দে না, আজকে হঠাৎ এত কাঁদতেছে। হ্যাঁ, আগেই কাঁদতো না, কিন্তু এখনোই এমনি এমনি কান্দে কোনো কারণ ছাড়াই। আমি ওকে কত কিছু দেই, খেলনা পাতি কত কিছু দেই, বাড়িতে নিয়ে যাই, তা ওই খালি একই গান কাঁদবো আমি। ওর কান্দাটাই স্বাভাবিক। তুই তো সারাদিন বাড়িতে থাকিস না, বাচ্চাটা একা একা বাড়িতে থাকে। এর চেয়ে ভালো আমি ওকে নিয়ে যাই। বাড়িতে তো আবার নিয়েও যেতে পারবো না, আমার পাঠাটা আবার একে মারবে। জাঙ্কুক, বাচ্চাটার একটা মায়ের প্রয়োজন, তুই এটা বুঝতেছিস না? একা একা সারাদিন কি করে ওই থাকে বলতো? কি করবো তাহলে তুই বল? আমি একটা ভালো কথা বলি, তুই একটা বিয়ে কর। ওর একটা মা থাকলে ও সবসময় ভালো থাকবে, বুঝছিস? এই যে তুই আবার শুরু করলি, এই জন্যই আমার তোকে ভালো লাগে না। এই তুই আসছিস কেন রে? তুই যা তো। বাবা, তুমি পিপির সাথে এরকম করো, সবার সাথে এরকম করো, মাম্মার সাথে এরকম করো। মাম্মা? মাম্মা কে? আমার স্কুলের মিস আমার মাম্মা হয়, জানো? আমার মাম্মা আমাকে অনেক আদর করে, আমাকে অনেক চকলেটস দেয়। ওর স্কুলের মিস? এটা কে রে জাঙ্কুক? ওই কথা আর আমাকে বলিস না, ওই মেয়েটার জন্যই তো ওই মাম্মা মাম্মা শুরু করছে। কাঁদতেছে, সারাদিন কাঁদতে থাকে। তাহলে ওই মেয়েটাকে নিয়ে আয়, কেকের সাথে সারাদিন থাকবে আর বাড়ি ঘরে দেখাশোনা করবে। তুই জানিস ওই মেয়েটা কে? না, আমি জানি না, আর আমি জানতেও চাই না। কেক যেটাতে খুশি থাকে আমি সেটা করতে চাই, তুই সেটাই কর। আর আমি চলে যাচ্ছি। আমি আসলেই জানি এদের কি শুরু হয়ে যায়, বুঝি না। কেক, তুমি ভালোভাবে থেকো, খাওয়া দাওয়া করে নাও। এরকম করো না তুমি বাবা। আর আমি তোমার পাপাকে বকে যাচ্ছি যাতে তোমার সাথে আর এরকম না করে। তুমি ভালো থেকো, আচ্ছা? আমি গেলাম। জাঙ্কুক, তুই বাচ্চাটার সাথে এরকম করিস না রে, বাচ্চাটার এমনিতেই মা নেই। একে একটু ভালোভাবে দেখাশোনা করিস, যা চাই তাই দিস, আচ্ছা? আর ভালোভাবে থাকিস। আমি এখন গেলাম। আচ্ছা, ড্রাইভারকে বলি দিয়ে আসতে, দাঁড়া। তারপর জাঙ্কুক অফিসে যায়, অফিস থেকে বাড়িতে এসে, কেক, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, পেস্ট্রি, ডোনাট। এই দেখো তোমার পছন্দের স্ট্রবেরি কেক। আমার বাবাটা কই রে? কেক, কেক, চোখ খোল। কেক, কি হয়েছে তোর? কেক, চোখ খোল। কেক কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। ডক্টর, আমার ছেলের কি হয়েছে ডক্টর? ও ভালো হয়ে যাবে তো? না না, ওর তেমন কোনো কিছু হয়নি। ও কি সারাদিন না খেয়ে আছে? 2-3 দিন ধরে কি এরকম না খাওয়া কিছু? হ্যাঁ ডক্টর, ওই আজকে কোনো কিছুই খায়নি। এটা তো একদমই ঠিক না ছোটদের জন্য, ওকে তো খাওয়াতে হবে। আর ওকে দেখে মনে হচ্ছে ও অনেক কান্নাকাটি করেছে। আপনারা কি ওকে বকাঝকা করেছেন নাকি? এত ছোট বয়সে এরকম বকাঝকা করবেন না, ওদের মেন্টালি স্ট্রেস পড়বে। আর ছোট মানুষ তো, বেশি জোরাজুরি করবেন না, পছন্দ মতোই সবকিছু করতে দেন, আর তা না হলে মানসিক চাপ পড়তে পারে। ওকে ডক্টর, আমি কেকের ঠিকমতো খেয়াল রাখবো। কেক, বাবা তুমি এখন একটু কিছু খেয়ে নাও, দেখো আমি তোমার পছন্দের কত কিছু নিয়ে আসছি, একটু খেয়ে নাও। না বাবা, আমি খাবো না, আমি মাম্মা যাবো। হ্যাঁ বাবা, মাম্মা যাবো তো, আগে একটু খেয়ে নাও। না, আগে তুমি মাম্মাকে নিয়ে আসো। তারপর জাঙ্কুক কি যেন একটা ভেবে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকালো। কি ব্যাপার মিস্টার জাঙ্কুক, আপনি এখানে? আর কেক কয়েকদিন হয়ে আসতেছে না, কি কোনো প্রবলেম হয়েছে? আসলে কেক একটু অসুস্থ, তাই আর কি স্কুলে আসছে না। ও আচ্ছা, কিন্তু আপনি এই টাইমে এখানে? আসলে আমি একটু মিস তের সাথে দেখা করতে আসছিলাম, উনিই তো কেকের ক্লাস টিচার। হ্যাঁ, মিস তে কেকের ক্লাস টিচার, কিন্তু মিস তে তো এই সময় থাকেন না। মিস তের সাথে দেখা করা কি খুবই প্রয়োজন? তাহলে আমি আপনাকে মিস তের বাড়ির অ্যাড্রেসটা দিচ্ছি। থ্যাংক ইউ টিচার। আরে আসতেছি আসতেছি, একটুকু শান্তিতে বসতে দেয় না। আরে এখন আবার কি আসলো? জাঙ্কুক, কেক, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। তুমি যাও তো, তোমার আমি একটা কথাও শুনবো না। তুমি খালি মিথ্যা কথা বলো আমাকে, তুমি একটুকু ভালো না। যাও। কেক, আমি আসছি। মাম্মা, তুমি? খাবার খাওনি?
তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। কোন অধিকারে তুমি কেককে নিজের ছেলে বলছো? আমি ওর মা হই, এই অধিকারই আমি বলতেছি। সেই অধিকার তুমি অনেক আগেই হারাইছো, ভুলে গেছো তুমি এগুলো? বন্দুক? এখানে বন্দুক কিভাবে আসলো? জাঙ্কুক, এখানে বন্দুক কি করতেছে? কি হইছে? তে চিল্লাচ্ছ কেন? আর এটা তুমি কোত্থেকে পেলে? আমার হাতে দাও। হ্যাঁ, এখন বলো কি হইছে? কি হইছে মানে? এই বন্দুকটা কোথা থেকে আসলো? আমাদের বাড়িতে বন্দুক কি করতেছে? আরে এটা তো আমার সিকিউরিটির জন্য। জাঙ্কুক, আমার দিকে তাকাও। জাঙ্কুক, তুমি এখনো এসব ছাড়োনি তাই না? তুমি ছাড়তে পারোনি তাই না? বলো বলো আমাকে। নাতে বিশ্বাস করো, আমি এগুলো অনেক আগেই ছেড়ে দিয়েছি। তুমি আমার কথাটা বিশ্বাস করো তে, অনেক আগেই এসব ছেড়ে দিয়েছি। তোমার বলাতেই তো আমি ছেড়ে দিয়েছি এসব। তাহলে এসবের কি প্রয়োজন জাঙ্কুক? আমি তো একটা সিম্পল লাইফ লিড করতে চাইছি আমাদের জন্য, আমাদের বাচ্চার ভবিষ্যতের জন্য। তুমি প্লিজ এগুলা ছেড়ে দাও জাঙ্কুক। বিশ্বাস করো তে আমাকে, আমার কথা শোনো। আমি এগুলো অনেক আগেই ছেড়ে দিয়েছি। ও, তাহলে তুমি আমাকে ছুঁয়ে বলো। আরে কি পাগলামো করতেছো? তোমাকে ছুঁয়ে বলার কি আছে? ওই যে কেক কাটতেছে, যাও তো আগে ওকে দেখো, ওর মধ্যে খিদা লাগছে। তো এইভাবেই কয়েকদিন কেটে যায়। তো মাঝে রাতে একদিন হঠাৎ রাখে আর তে বাইরে বের হয়ে আসে। মাফিয়া, সারেন্ডার করবি নাকি তোর বউকে উপরে পাঠিয়ে দেব? দেখ, ওকে ছেড়ে দে। তোর শত্রুতা আমার সাথে, ওকে ছেড়ে দে। আমি যদি তোর বউকে ছেড়ে দেই তাহলে তো তুই আমাকে আর ছাড়বি না। তাই ভালোই ভালোই বন্দুকটা হাত থেকে ফেল আর আমাদের সাথে চল। তো এরপর জাঙ্কুক একটা গান নিয়ে সোজাসুজি ওই লোকটার কপাল বরাবর পয়েন্ট করে একটা গুলি করে দেয়। তুমি এসব ছেড়ে দাও, কিন্তু তুমি এটা ছাড়লা না। তাহলে তুমি এখানেই থাকো, আমি আর কেক চলে যাব। আমি কোনো মাফিয়ার সাথে থাকতে চাই না। তোমার কারণে আমি আমার বাচ্চার উপর কিছু হতে দিতে পারবো না। এজন্য আমি চাই তুমি আমাকে ডিভোর্স দাও, আর কেক আর আমি তোমার কাছ থেকে চলে যাব, যাতে কেকে আর কিচ্ছু না হয়। আমি চাই না আমার বাচ্চার উপর কোনো আঁচ আসুক। তুমি এগুলো কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ জাঙ্কুক, আমি ঠিকই বলতেছি। আমি এসব আর মারামারি সহ্য করতে পারতেছি না। আমি কেককে নিয়ে কালকেই চলে যাব। কিন্তু তুমি কোথায় যাবে তে? জানি না আমি কোথায় যাব, কিন্তু তোমার সাথে আমি আর থাকবো না, এটাই ফাইনাল। তো কয়েক মাস পরে তে আর জাঙ্কুকের ডিভোর্স হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় কেক কার কাছে থাকবে এই নিয়ে। অনেক কেস চলে এদের মধ্যে। শেষমেশ জাঙ্কুক কেসে জিতে যায় আর কেক জাঙ্কুকের কাছেই থাকে। নিয়ে নিলা জাঙ্কুক, কিন্তু একদিন ঠিকই আমি আমার বাচ্চাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব। সেদিন তুমি আমাকে আটকাতে পারবে না। তো তের এই কথাটার জন্যই এতদিন জাঙ্কুক কেকের সাথে তের কোনো দেখা করতে দেয়নি। আর কেকের বয়স এখন 4 বছর। তো এখন সে স্কুলে পড়ে, এই জন্যই কেকের সাথে তের দেখা হয়েছে। আর কেক এখন পর্যন্ত জানে না যে ওর মা কে। আর জাঙ্কুক সবসময় কেককে উল্টা পাল্টা বুঝাইছে যে ওর মা মারা গেছে, কিন্তু আসলে তেই ওর মা। তো তারপরের দিন সকালবেলা তে কেককে ব্রেকফাস্ট করাচ্ছে। আর তে শুধু দুইজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে, তে আর কেকের জন্য, আর কারোর জন্য করেনি।
কি ব্যাপার কেক, আজকে একা একাই খাইতে আসছো? পাপাকে ভুলে গেছো নাকি? আরে পাপা, মাম্মা তো আমার জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট রান্না করছে, তাই বললো তাড়াতাড়ি খেতে আসতে, তাই আমি এসে পড়লাম। আর তোমাকে ডাকতে ভুলে গেছি। হ্যাঁ, মাম্মা পায়া তো আমাকে ভুলে যাবাই, তাই না? মাম্মা থাকলে কি আর পাপার দরকার হয়? দরকার হয় না, তাই না বাবা? বারে আয় মাম্মা। তা দেখি কি রান্না হইছে। এ বাবা, খাবার কই? সব তো ফাঁকা। হ্যাঁ, আমি তো শুধু আমার আর কেকের জন্য খাবার তৈরি করছি, আমি তো এক্সট্রা কোনো মানুষের জন্য খাবার বানাই নাই। মানে হ্যাঁ, যা দেখতেছেন তাই, আমি শুধু এখানে কেকের জন্য আসছি, আর আমি বাড়তি কোনো আলাদা কারো জন্য কিছু করতে পারবো না। ও ওকে ফাইন। তো জাঙ্কুক তো উঠে চলে গেল, তো এখন থেকে তেই সবকিছু কেকের দেখাশোনা করে। অনেকদিন পরে কেক বায়না ধরলো ফ্যামিলি পিকনিকে যাবে। কেক, আমি তোমাদের সাথে যেতে পারবো না, তুমি আর তোমার পাপা যাও। না না, পাপার সাথে তো আমি সব সময় যাই, এবার তোমার সাথে যাব। প্লিজ মাম্মা। দেখো, আমার স্কুলে অনেক কাজ আছে, আবার কয়েকদিন পর তোমাদের এক্সাম শুরু হবে। না কেক, আমি যাইতে পারবো না, প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি হচ্ছে এখানে? দেখো না পাপা, মাম্মা আমাদের সাথে পিকনিকে যেতে যাচ্ছে না। না যেতে চলে না যাক, তুমি আর আমি চলে যাব, তাই না? না না না, তুমি আর আমি তো সব সময় যাই, এবার মাম্মার সাথে যাব, সবাই মাম্মার সাথে যায়। মাম্মা চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু শুধু তোমার জন্যই আমি যাচ্ছি, বুঝছো কে? মাম্মা, আমরা পিকনিকে চিকেন বিরিয়ানি নিয়ে যাব। না কেক, আমার চিকেন বিরিয়ানি একদমই ভালো লাগে না, আর আমি চিকেন বিরিয়ানি রান্না করতে পারি না, তার চেয়ে ভালো আমরা স্যান্ডউইচ করে নিয়ে যাব। আচ্ছা। তার পাশ দিয়ে জাঙ্কুক যাচ্ছিল। জাঙ্কুক, এই দেখো আমি তোমার জন্য জীবনের প্রথম রান্না করলাম, তোমার ফেভারিট চিকেন বিরিয়ানি। সত্যি তে, তুমি আমার জন্য রান্না করছো? আরে না, আমি পাশের দোকানের ওই চালাটার জন্য রান্না করছি, তোমার জন্য কেন রান্না করব? এটা কোন ধরনের প্রশ্ন জাঙ্কুক? অবশ্যই আমি তোমার জন্যই রান্না করছি। এখন দেখো তো, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি তোমার জন্য অনেক কষ্ট করে রান্না করছি, তা আবার লুকিয়ে লুকিয়ে। নাও এখন তাড়াতাড়ি খেয়ে দেখো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, এত টেস্টি তুমি রান্না করো, আমি তো জানতামই না, আসলেই অনেক টেস্টি হয়েছে। তে, তোমার হাতে কি হয়েছে? আরে কিছু হয়নি জাঙ্কুক, না দেখি, তুমি হাত ছাড়ো, আমাকে দেখতে দাও। কতখানি পুড়ে গেছে। কিভাবে পুড়লো? বিরিয়ানি রান্না করতে পুড়ে গেছে, তাই না? আরে না জাঙ্কুক, এই যে থাক, আর বলতে হবে না, আমি সব জানি। তুমি কেন আমার জন্য রান্না করতে গেলে তে? তোমার তো বিরিয়ানি পছন্দ, এই জন্যই তো রান্না করছি। আর তোমার জন্য রান্না করব না, কার জন্য রান্না করব বলো জাঙ্কুক? তো ওরা আজকে পিকনিকে গেছে। কেক, তোমার কি এখন খিদা লাগছে? তুমি কিছু খাবা বাবা? না না, এখন খাবো না, একটু খেলে নেই। আর কত খেলবা বাবা, তোমার তো এখন খিদা লাগছে, তুমি বসো, আগে খাওয়া দাওয়া করে নাও। কেক এখন আশেপাশে খেলতে থাকে, আর তে খাবার দাবার একটু ঠিকঠাক করতে থাকে। কেক, কেক, কেক কই গেল তুমি? কেক, কেক, আশেপাশে তো কোথাও নাই, কেক কই গেল? আপনারা কি আমার ছেলেকে দেখতেন? এইটুক বাচ্চা ছিল, একটা ছেলে ছিল এখানে আশেপাশে খেলছিল, দেখছেন? কেক, কেক কই গেল তুমি? কেক, আমাকে কেককে খুঁজতে হবে। তো তে এখন কি জানি একটা মনে করে পাশের একটা পুকুরে ঝাঁপ দিয়ে দেয়। তো তে সাঁতার না জানায় সে ডুবে যেতে ধরে, আর তে ভুলে গেছিল যে সাঁতার জানে না। তে, তুমি ওখানে কি করতেছো? এটা বলে জাঙ্কুকও পুকুরে ঝাঁপ দেয়। আরে ব্যাড, তুমি কি ভুলে গেছো তুমি সাঁতার জানো না? জাঙ্কুক কেক, জাঙ্কুক কেক, জাঙ্কুক কেক হারিয়ে গেছে। রিল্যাক্স তে, কেক আমার সাথে ছিল, আর তুমি এমনি এমনি জলে নামছো কেন? আমি ভাবছি কেক জলে পড়ে গেছে, আর জল থেকে বুদবুদ হচ্ছিল, আর ওটা কেক ছিল আমি ভাবছি। আরে ওখানে অনেক ব্যাঙ আছে, দেখতেছো না? আমি ভাবছি আমার কেক। কেক ঠিক আছে, আর অত কান্নাকাটি করতে হবে না। তো তারপর জাঙ্কুক থেকে কোলে করে উঠিয়ে নিয়ে আসে, এরপরে তের গায়ে একটা চাদর দিয়ে দেয়। তো পরের দিন সকালবেলা জাঙ্কুক থেকে ডাকে, তে একটু এদিকে শোনো তো, কি বলবে বলো তাড়াতাড়ি, আমার তো ফালতু কাজের সময় নেই, তাড়াতাড়ি বলো। সুগা কল দিয়েছিল আজকে সকালে,
ওরা আসতেছে। হ্যাঁ, আমাকেও কল দিছিল। এই সেপারেশনের ব্যাপারটা কি ওরা জানে? না, আমি ওদেরকে জানাই নাই। তোমার ইচ্ছা থাকলে তুমি বলতে পারো। জাঙ্কুক, কি রে, কি খবর তোদের? কেমন আছিস? জিমি, তুই আসছিস? কতদিন হয়ে দেখা হয় না। কেমন আছিস বল? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বল? কি রে সুগা, কেমন আছিস? আরে তুই তো বুড়া হয়ে গেছিস রে। আর বলিস না, এই জিমিনের টর্চারে আমি বুড়া হয়ে গেলাম। আর জাঙ্কুক কই? ও জাঙ্কুক, হ্যাঁ ভিতরে আছে, তোরা আয়। আর পুচকুটা কই রে? ও আছে, ও ঘুমাচ্ছে। ও আমি ভুলেই গেছি তোমার কথা, তুমি কত বড় হয়ে গেছো। আমি আননোন কারোর সাথে কথা বলি না। ইয়নমিন, তোমার আন্টি হয় না, এরকম করতে হয়। সরি বলো। সরি। কিছু মনে করিস না, ও একটু এরকমই। আমার কাছে যে কত মার খায় তাও এরকম। আরে না না, কি মনে করবো, ছোট মানুষ একটু এরকমই করে। কি রে, শুনলাম তো আমি নাকি আবার আন্টি হতে যাচ্ছি। হ্যাঁ রে, ঠিকই শুনছিস। এই জন্যই তো দেশে আসা। বিদেশে একা একা অনেক প্রবলেম হতো, এই জন্য এখানে আসছি রে। হ্যাঁ, ভালোই করছিস সেখানে এসে। তো রাতে ডিনার করার সময় সবাই ডাইনিং টেবিলে। কি রে জাঙ্কুক, কোথায় যাচ্ছিস এত রাতে? আরে বাইরে থেকে একটু বেড়ে আসি। আগে খেয়ে দিয়ে যা, তারপর তুই আর আমি একসাথে বেড়াইতে যাব। তো সুগার কথায় জাঙ্কুক খাবার টেবিলে বসলো, কিন্তু তের পাশে ফাঁকা চেয়ারে না বসে জাঙ্কুক অন্য পাশে একটা ফাঁকা চেয়ারে গিয়ে বসলো। তো খাওয়া দাওয়া শেষে তে আর জিমি গল্প করতেছে। ভালোই কিন্তু ঠান্ডা পড়ছে, তাই না? হ্যাঁ, ঠান্ডা তো পড়ছে, আমার অনেক ঠান্ডা লাগছে। তুই চাদর নিবি জিমি? হ্যাঁ, চাদর নিতাম। আমি চাদর আনছি, কিন্তু ব্যাগেই আছে। দাঁড়া, আমি এখনই আনতেছি ঘর থেকে। এই নে। তে, তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, কি বলবি বল। তুই আর জাঙ্কুক কি আলাদা আলাদা রুমে থাকিস? দেখলাম জাঙ্কুক অন্য রুমে, আর তুই অন্য রুম থেকে এটা নিয়ে আসলি। আরে না রে, তেমন কিছু না। আসলে জাঙ্কুক অনেক লেট নাইট পর্যন্ত কাজ করে, ওই জন্য আমাদের ঘুমাতে অনেক ডিস্টার্ব হয়। এই জন্যই মাঝে মাঝে আমরা এই রুমে থাকি, আর কিছু কিছু জিনিস ওই রুমে আছে। ও আচ্ছা, তে একটু শোনো তো। হ্যাঁ জাঙ্কুক, কিছু বলবা? তোমাকে আর জিমিনকে একটু আগে বলতে দেখলাম যে আমরা সেপারেট রুমে থাকি, এগলা এগলা। এক কাজ করো, শোনো, আজকে থেকে মানে জিমিন আর সুগা যতদিন আমাদের বাড়িতে আছে ততদিন পর্যন্ত তুমি আমার রুমেই থাকবে। না, আমি বুঝতেছি না এইসবের কি দরকার। জিমিন আর সুগাকে বলে দিলেই তো হয় যে আমাদের ডিভোর্স হয়েছে। আর তুমি কেন বোঝাইতে চাচ্ছ যে আমাদের ডিভোর্স হয়নি? আমরা একসাথে আছি, দরকার আছে। তুমি বুঝবে না, আমি যেটা বলেছি সেটা করো। মাম্মা, আজকে আমরা একসাথে ঘুমাবো। না কেক, তুমি আর আমি এখানে ঘুমাবো, আর তোমার পাপা সোফাতে ঘুমাবে। জাঙ্কুক সোফায় ঘুমাতে যেয়ে দেখে সোফা ভেজা। কি ব্যাপার, সোফা ভেজা কেন? কেক, তুমি কি এখানে হিসু করছো নাকি? আরে না পাপা, আমি তো বড় হয়ে গেছি, আমি কি এখনো হিসু করি নাকি? ওখানে আমি একটু জল ফেলাইছি, আসলে জল ফেলানোর জায়গা পাচ্ছিলাম না, তাই সোফা দেখে জল ফেলাইছি। খুব ভালো করছো বাবা, সোফায় তো জল ফেলাইতে হয়, তাই না? হ্যাঁ পাপা, ঠিকই, আমি খুব ভালো করছি, তাই না? হ্যাঁ বাবা, খুব ভালো করছো। মানে আমি এখন কোথায় ঘুমাবো? পাপা, এখানে অনেক জায়গা আছে, আসো তুমি আমার কাছে আসো। না না, এখানে শোয়া যাবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কেক, আমার রুম, আমি শুবো। কে আমাকে আটকায় আমি দেখি তো, আর যা শুতে ইচ্ছা না করবে সে সোফায় গিয়ে ঘুমাতে পারে। তো তের আর কি করার, তেও ওখানেই ঘুমিয়ে পড়ে। তো এইভাবে কয়েকদিন কেটে যায়। তো কয়েকদিন পর তে একদিন সিঁড়ি থেকে নামতে গিয়ে পা মুচকে যায়। কি হয়েছে তে, সিঁড়ি থেকে পড়ে গেছে নাকি? দেখি, আমাকে দেখাও, দেখি দেখি। না, কিছু হয়নি, সরো। উঠতে পারতেছ না, আবার কিছু হয়নি, দেখি সরো। তো জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে ওর রুমে গেল। তারপর তের পায়ে ফার্স্ট এড করে দিল। এত তাড়াহুড়ো আর কি আছে, আস্তে আস্তে চলতে পারো না? আমি আস্তে আস্তেই যাচ্ছিলাম, মনে হয় আমি ইচ্ছা করে করছি এটা এমন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর এখান থেকে উঠবে না আজকে। তাহলে এতগুলো কাজ কে করবে? আমার অনেক কাজ আছে, ওগুলো আমি সব দেখে নেব। কি রে তে, এখানে আসলাম, তুই তোর হাতের বিরিয়ানিও খাওয়াইলি না আমাদেরকে একবারও। হ্যাঁ তে, তুই তো অনেক ভালো বিরিয়ানি রান্না করিস, তুই বিরিয়ানি খাবি না? তোরা বিরিয়ানি খাবি? আচ্ছা ঠিক আছে, করবো নি। তো তে এখন বিরিয়ানি রান্না করতে চলে গেল। কি রে তে, তুই একা একা এতগুলো বিরিয়ানি রান্না করতে পারবি? আমি তোর হেল্প করে দেই। আরে জিমিন, লাগবে না, তুই এমনিতেই অসুস্থ, তুই রেস্ট নে। তাহলে তুই এতগুলো একা একা কিভাবে করবি? দাঁড়া, তাহলে আমি জাঙ্কুককে বলতেছি।
এই জাঙ্কুক, এর কাছে যত একটু হেল্প কর, মেয়েটা অনেকগুলো রান্না একা একা করতেছে। যা যা হেল্প কর, সারাদিন বসে থাকিস। আমি? হ্যাঁ তুই নাকি আমি? যা তাড়াতাড়ি, বউয়ের একটু হেল্প করতে পারিস না? সুগা জানিস আমাকে কত হেল্প করে? সুগা আবার পাশ থেকে বলতেছে সবই তো আমিই করি, হেল্পের আবার কি আছে? কি বললি তুই? না 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 কিছু বলি নাই। তুই জানিস কতদিন পর তোর হাতে বিরিয়ানি খেলাম, অনেক টেস্টি হয়েছে। বিদেশে থাকতে তোর হাতে বিরিয়ানি খাওয়ার জন্য মনটা টাই টাই করতো। ইস অনেক টেস্ট হয়েছে, অনেক অনেক টেস্টি হয়েছে। অনেকদিন পরে তোর হাতের বিরিয়ানি খাইলাম রে। আমিও। কি বললি? না মানে টেস্টি হয়েছে তাই বললাম। তারপর একটু পরে রুমে জিমিন, এই জিমিন একটু শোন তো। জিমিনকে ডাকতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। না তোমাকে দিয়ে হবে না, জিমিনকে ডাক দাও। আর তুমি আসছো কেন? কি এমন জিনিস যা আমাকে দিয়ে হবে না, জিমিনকেই রাখবে? আরে আমি চেঞ্জ করতেছি, আমার ড্রেসের জিপ খুলতে হবে। এইটা আবার কি বড় ব্যাপার, আমাকে বললেই তো আমি খুলে দেই। এমন ভাব করতেছ আমি না জানি কিছু দেখি নাই। জাঙ্কুক এই কথা বলে নিজেও লজ্জা পাইছে, তেও লজ্জা পাইছে। তো রাত্রে বেলা ঘুমানোর সময়, মাম্মা তুমি কি জানো ইয়নমিনের একটা বুনু হবে? জানি তো। কেন বাবা কি হয়েছে? আমারও একটা বুনু লাগবে, আমাকেও একটা বুনু এনে দাও। কি তুমি এটা কি বলতেছো? পাপা দেখো না মাম্মা কেমন করে, প্লিজ আমাকেও একটা বুনু এনে দাও, তাহলে আমিও খেলতে পারবো। তুমি বুনু নিবা? আমার তো কোনো প্রবলেম নাই, কিন্তু তোমার মাম্মাকে বলো। এই তুমি এগুলো কি বলতেছো ছোট মানুষকে? পাপা এগুলো কিসের শব্দ, আমার ভয় লাগতেছে। তুমি কেকটা দেখো আমি আসতেছি। তো জাঙ্কুকের হাত ধরে, জাঙ্কুক আবার আমার হাত ছাড়ো। তুমি যা ভাবতেছো সেটা না, আমি সব পরে বলতেছি, কিন্তু আমার এখন যেতে হবে। এসব কি জাঙ্কুক? তুই এখনো? আমরা তো ভয় পেয়ে গেছিলাম। তুই এখন এগুলো ছাড়িসনি জাঙ্কুক, এই জন্যই তো মেয়েকে ছেড়ে চলে গেছে। মানে? হ্যাঁ তোরা কি ভাবতেছিস আমি আর জাঙ্কুক ম্যারিড? না, আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই। আরে তোরা আমার কথাটা বুঝতে চাচ্ছিস না কেন? তোদের কি মনে হয় আমি এখনো এই পথে আছি? না, তের সাথে দেখা হওয়ার পরেই আমি এসব ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তোমার ভাই বগুম, ওর সাথে আমার পুরনো শত্রুতা, এই জন্য ওই বারবার হামলা করতেছে। আর হামলার কারণ কি জানো? তুমি। আমি? হ্যাঁ তুমি। তোমার মনে আছে তোমার বাবা মা তোমাকে সবসময় বেশি ভালোবাসতো, ওকে না? আর এই নিয়ে ও সবসময় জ্বলতো। হ্যাঁ আমার মনে আছে, আমার বাবা মা ওর চেয়ে বেশি আমাকে সবসময় ভালোবাসতো, আমার কথাই শুনতো। তুমি কি এটা জানতা তুমি তোমার বাবা মায়ের নিজের মেয়ে না? কি? হ্যাঁ এটাই সত্যি। তুমি যখন খুব ছোট ছিলে তখন তোমাকে ওরা নিয়ে যেয়ে নিজের মেয়ের মতো করে বড় করে তোলে, আর সমস্ত প্রপার্টি তোমার নামে লিখে দেয়। আর এতে বগুম আরো অনেক বেশি রেগে যায় আর তোমাকে খুন করার চেষ্টা করে। আর তুমি বারবার মনে করছো আমি মাফিয়ার সাথে যুক্ত, কিন্তু আসলে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করে গেছি, আর তুমি বারবার আমাকে ভুল বুঝছো। আর হ্যাঁ আরেকটা কথা, তোমার বাবা মা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বগুম মেরে ফেলেছে তাদেরকে। বগুম আমার বাবা মাকে করতে পারো। তো জাঙ্কুক এখন থেকে কমফোর্ট করার চেষ্টা করতেছে। তুমি কেঁদো না জাঙ্কুক, আমি তোমাকে সব সময় ভুল বুঝছি। তুমি কত ভালো ছিলে, তুমি আমাকে এগুলোর ব্যাপারে কোনোদিনও জানতে দাওনি, আর আমি তোমাকে সব সময় ভুল বুঝছি। আমাকে ক্ষমা করে দাও জাঙ্কুক। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু তুমি যখন আমার কাছ থেকে কেক নিয়ে যাওয়ার কথা বলছো এটা আমি মানতে পারিনি। আমাকে মাফ করে দাও জাঙ্কুক, আমি আর কেক আর তোমার মাঝখানে আসবো না, আমি চলে যাচ্ছি। কেন তোমাকে যেতে হবে? তুমি কি আমাদের সাথে থাকতে পারো না? আমরা আগের মতো থাকবো, হ্যাপি ফ্যামিলি। জাঙ্কুক কিরে তোরা তো আমাদেরকে ইমোশনাল করে দিলি রে। কিরে আমরা কি বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করে দেব? তোরা তাড়াতাড়ি বিয়ে করে নে, জিন দিদিকেও তো ডাকতে হবে তাই না, বলতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। আর আমি অনেক অসুস্থ, তারপরে তোমাদের জন্য ভিডিও দিচ্ছি। আর বাড়ির পাশে কনস্ট্রাকশন চলতেছে, অনেক শব্দ হতে পারে, তো প্লিজ যদি তোমাদের মানে শুনতে একটু খারাপ লাগে প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো।